দেখতে পাচ্ছেন আমার ছায়া। কথায় আছে ছায়া যত লম্বা হয় সময় ততই ফুরিয়ে আসে। তো যখন দেখবেন আপনার ছায়া আপনার থেকে অনেক বড় হয়ে গেছে, তখন দেখবেন বেলা ফুরিয়ে আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে নিজেকে যখন অনেক বড় মনে হবে তখন দেখবেন যে সময় শেষ হয়ে আসছে। এটা বাদাম ক্ষেত, বাদাম চাষ করছে, বাদামের গাছ, বাদাম ক্ষেত। হ্যাঁ বরাব্বা, কচু গাছ তো মরে গেল, পানি দেওয়া লাগবে তো। আচ্ছা, তাছাড়া পানি হলে কচু ভালোই হবে। হ্যাঁ, আমি আসছি একটু ঘোরার জন্য, দেখি দেখে যাই। আলহামদুলিল্লাহ বরাব্বা, আল্লাহর রহমতে ভালো। আপনার ছেলে তো হলো কোন জায়গায় জানি চাকরি করে। আচ্ছা ঠিক আছে, দেখি ভালো কোনো যদি সুযোগ সুবিধা হয় তা আমি ওকে জানাবো নি। আচ্ছা। আর আচ্ছা, দেখি ভালো কোনো কাজের সন্ধান হলে আমি জানাবো নি। আচ্ছা। তো অনেক প্রতিবেশী আমার বরাব্বা হয়, বরাব্বা বলতে আমরা বরাব্বা কি বাপের বড় ভাইকে, নিজের না, প্রতিবেশী ভাই। তো দেখা হয়ে গেল, গ্রামের মানুষ খুব আন্তরিক হয়, সহজ সরল আমাদের নওগাঁ অঞ্চলের ভাষায় তার সাথে কথা বললাম। এটা আমাদের নওগাঁ সংস্কৃতি, আমাদের নওগাঁর আঞ্চলিক একটা ভাষার টান আছে। এখানে একটা বিজি দেখা যাচ্ছে, ভয় নেই, দেখি আর কাছে যাওয়ার চেষ্টা করি। এই চলে যাচ্ছে, চলে গেল। সচরাচর আগে বাদাম চাষ হতো না, এখন মোটামুটি সবাই বাসায় খাওয়া বা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতেছে, ইভেন আমাদেরও করছে। আম গাছ, পটল চাষ করছে, মাশাআল্লাহ ভালো পটল দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে পটল, পটল। মূলত এই জমিগুলো আমাদের, আমার পূর্বপুরুষের সম্পত্তি। মাঠে আসলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। অনেক গরমের মাঝেও আসছি দেখার জন্য, ক্ষেত ফসল নাই তারপরেও আসছি। পূর্বপুরুষের সম্পত্তিতে বিচরণ, আলহামদুলিল্লাহ, তাদের রেখে যাওয়া সম্পদ। বিস্তীর্ণ মাঠ, কি অপরূপ দৃশ্য। আসলে ফসল থাকলে, ধান থাকলে ধানের গন্ধ, একটা অদ্ভুত মায়া
কাজ করে। আম গাছ, কয়েকটা আম গাছ এগুলোতে ছিল। এটা একটা আম গাছ, আমার আব্বা কয়েকদিন আগে আম পেড়ে নিয়ে গেছে। ওইটা আর একজনের, আমাদের প্রতিবেশী কলার বাগান। মাটির মানুষ, মাটিতেই মিশে যেতে হবে। মাটির মায়া, মাটির টান, একটা অদ্ভুত ভালো লাগে কাজ করে। সামনে একজন বয়স্ক ব্যক্তি কাজ করছে, বয়সের ভারে নুয়ে পড়েছে, তবুও কাজ থেকে অবসর নেয়নি। এটাই জীবন। পাখির কিচিমিচি, এগুলো শুধু গ্রামেই সম্ভব, এগুলো শুধু গ্রামেই সম্ভব। অদ্ভুত এক পরিবেশ, আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে দেখেন, উনিও আমার বড়াব্বা হয়, প্রতিবেশী। দেখি ওনার সাথে একটু কথা বলি। এটা ছিল আমাদের বাদামের ক্ষেত, কয়েকদিন আগে বাদাম উঠাইছে মা, এখন রোদ্রে শুকিয়ে ভেজে তারপর আমাদের ভাই বোনদের মাঝে দিয়ে দিবে। বাদাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড়াব্বা, বাদাম সব তোলা হয়ে গেল? হয়, বাদাম বাদামের ফলন কেমন এবার? এবারকার ফলন খুব ভালো হবে না। বাদামের দাম কেমন? ওই 120-30 টাকা এখন কেজি। কেজি কাঁচা? কাঁচা। কাঁচা বাদাম আর যাওয়া যাবে না, এদিকে অনেক গরম লাগে গেছে। হয়, খুব গরম। আগাবেলা আছে ওই যে ওইখানকার কাজ তুলিস এইখানে আগাবেলা আছে তুলে পারা যায়নি। তাই ওই পড়াশোনা করতে করতে 3টা সাড়ে চলে যাবে হ্যাঁ, মাথা। অনেক গরম প্রচুর পড়ে গেছে। গরম। তাই 2টা বেজে গেল একটু ডুবো সত্যি নামাজ পড়ি না, খায় না কেন থাকে থাকে চিন্তা করে না গেলে বেতার হয়ে যাবে, এক না তো আর যা যাবে না নিকার কাবা। না, আর অল্প কয়েকটাই আছে। হয়। তোমার আব্বা কোনো ওই যে ওই মেশিন ফেলে ওপারকার ওই টিকিটা, হুম। এই টিকিটা ওই ওই আর কাছে আর না নিচে নামবে দিয়ে ভিটাটা এরা বাড়তি হয়ে গেল। ভিটাটা একতলা নামবে দিয়ে এই ভিটা আরো আটটা আঙুল উঁচা হয়ে গেল। ওই পশ্চিমটা আমি গাছ লাগে খানো কাম ভিটা ফেলতে। তো আমাদের মাঠের পাশ দিয়েই খাড়ি, একটা মাঠ থেকে আর একটা মাঠে পানি পারাপারের একটা রাস্তা বা ড্রেন, যেটাই হোক বলতে পারে। পানি প্রচন্ড কালো, প্রচন্ড কালো, আর বাতাস নেই, গাছপালা একদম নীরব শুনশান। দেখতে পাচ্ছেন মাঠ, গ্রাম, সবুজের সমারোহ। আলহামদুলিল্লাহ, প্রকৃতি আল্লাহর এক নিপুণ দৃষ্টান্ত। বিস্তীর্ণ মাঠ, দেখতে পাচ্ছেন আপনারা। ঘন জঙ্গল, এইরকম জঙ্গল থাকে না। এখন বর্ষা মৌসুম, দেখে বৃষ্টির পানিতে সবকিছু সবুজ হয়ে উঠেছে। গাছের আড়াল দিয়ে সূর্য মামা উঁকি দিচ্ছে।
এই হলো আমাদের মাঠ। যতটুকু পারলাম গ্রামীণ মাঠের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবুজ, সবুজের সমারোহ, গ্রাম, মাঠ, প্রকৃতি, কার না ভালো লাগে। আমি প্রফেশনাল ব্লগার নই, যার কারণে গুছিয়ে সবকিছু বলতে পারছি না। তারপর আপনারা ধৈর্য ধরে কষ্ট করে একটু দেখবেন, চেষ্টা করছি কিছু করার। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।